ঘটটা আগে নেবে, ঘটের মধ্যে জল ভরতে হবে। ঘটের মধ্যে এরকম জল ভরে নিয়ে তারপরে ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবে সিঁদুর দিয়ে। সিঁদুরটাকে তেল দিয়ে গুলে নেবে, গুলে নিয়ে তারপরে স্বস্তিক চিহ্ন এঁকে করে নিই, তবে দেখা কানে সিঁদুর লাগাবে, আঙুষার মধ্যে সিঁদুর লাগাবে, 5টা আঙুষার চেষ্টা করবে। আর এখানে 5টা করে ডুববো, 5টা ডুববো, 5টা থাম, আর একটা সুতো। ঠাকুরের ওখানেও 5টা ডুববো দেবে। আমার লক্ষ্মী ঠাকুরের ঘর রেডি হয়ে গেছে। এটা এইভাবে লক্ষ্মী ঠাকুরের ঘর সাজাবে। এর মধ্যে দিয়েছি ফুল, বেলপাতা, ধান, দুব্বা, আমসরা, একটা পান, আর হচ্ছে তোমার একটা শুকুর। এভাবে দিয়ে সাজাবে। ফ্যানটা একটু বন্ধ করে দেবে। প্রতিটা গ্লাসের মধ্যে জল দেবে, আর প্রতিটা থালার মধ্যে গ্লাসের মধ্যে তুলসী পাতা দেবে। তুলসী পাতা ছাড়া কিন্তু ঠাকুরের সেবা হয় না, তার জন্য অবশ্যই করে কিন্তু তুলসী পাতা দেবে। এবার ঘট বসাবো, ঠাকুরের ঘর, লক্ষ্মী ঠাকুরের ঘর দুয়ার দিয়ে ধরে বসাবে। প্রতি বৃহস্পতিবার যদি সন্ধ্যায় পড়তে পারো তো খুবই ভালো, নালে যখন পুজো দেবে সকালে দুপুরে যখনই পুজো দাও তখনই লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই করে পড়বে। এই যে লক্ষ্মীর পাঁচালি এখান থেকে পড়তে হয়, এখান থেকে শুরু করতে হয় লক্ষ্মীর পাঁচালি। আমি কিছুটা পড়ছি, তোমরা শোনো। জয় নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চম মম নরোত্তম মম দেবীং সরস্বতী চেব তত জয় মুদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দায়িত্ব দুঃখ নাশিনীং ক্ষীরোদপত্তিং কেশমকান্তং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমায় নিশে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি, নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলোপন। হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর। তারপর করজরে করিয়া পুনতি কহিল নারায়ণ মুনি, নারায়ণের প্রতি কমতে কেমন তোমারও বিচার, চঞ্চল চপলকায় ফিরে দাঁড়ে দাঁড় কনকে তরে তব নাই কোন স্মৃতি, মধ্যবাসী সততায় বুকুজে দুর্গতি শতত কুকুর নারায়ণীগণ অসুস্থ যাতনা পায় দুর্ভিক্ষে বিষ্ণুরাম স্বর্ণকায় অন্যভাবে শূন্যকায় বলহিন্দ কুতাকষ্টে আত্মহত্যা করিতেছ অতিপয় বানাদি পুত্রগণগণে কইতেছে পৈত্যাগ অন্যের কারণে। বলো বলো বলদেবী কি ব্যাপারে ফলে ভীষণ দুঃখসতা মত্তবাসী চলে। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কইলেন ততবার পূর্ণ বনি বলে। নরনারী দুঃখ পায় শোকের বিষয় সুস্কৃতি ফলিয়া জানিবে নিশ্চয়। অঞ্জনা আমার নাম কিসের লাগিয়া কারণে হতে শুনো মন দিয়া দিবানিদ্য অনচাত
ক্রোধ অহংকার অলস কলহ মিথ্যা নিচে সংসার উচ্চাসী উচ্চভাষা কয় নারী এখানে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়ামায়া লজ্জাদি দিয়ে বিসর্জন যেতে সেটা করে স্বেচ্ছায় না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ দিনা দিতে লজ্জা মনে মনে গণে ওয়াদাতে নাই দেয় গোমরের ছাড়া ময়লায় নষ্ট বাঁচায় শাড়ি পরা লক্ষ্মী অংশে নাই জাতি করিয়া সেজন পাঠাইছে মতদমে সুখের কারণ বিদায় সুখেতে তারা ভুলিয়া আমায় একাত্য করে সময় কাটায় শ্বশুর শাশুড়ির প্রতি নয় ভক্তিমতী বাক্যবান বর্ষের সাথে তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চায়কের সাথে হয়ে স্বতন্ত্র লজ্জাদি গুণযত নারীদের ভূষণ শরীরে তাকে করেছে বন্ধ অতীতে দেখে তারা কষ্ট পায় অতীতে দেখিতে তারা কষ্ট পায় মনে স্বামীর অজ্ঞাতে খায় যত নারীগণে প্রতিটি করেছিল না আসনে বচন ছাড়াইছে গিয়েছিল চেয়েছে রন্ধন পুরুষে পড়িয়াসে কাটার সময় মিথ্যে ছাড়া সত্য কথা কবু নয় কয় সতত তাহার আমলে চালাতান করে চপলায় চপলায় প্রায় তাই ফিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের হিংসাপূর্ণ মানবী হৃদয় পরশে কট্টচিত্ত কুটিলতা বধূগণে বলে সাধু লক্ষ্মীপত সার সবাই মিলে করিয়া প্রতি গুরুবার সাধু বাক্যতে তুষ্ট হয়ে বধূগণ ভক্তিচিত কথা ব্রত আচরণ ভক্তজনের লক্ষ্মীদেবী হইয়ার সাথে রাশি সতীতে যত বিঘ্ন হয় দেবী কিংবা সাথে সম্পদ রবিল দূরাদ্যুতে দূরে গিয়ে বিঘ্নপদ হলো সপ্ততলী উঠে বসে জলের উপর মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর মিলিল ভাতরাপূর্ণ আর বধূগণ সাধুর সংসার হলো পূর্বের মতো সবাই মনোরকের সাথে লক্ষ্মী বছর লক্ষ্মীপতি নরক করপত্র প্রতি গুরুবারে মিলি যত নারীগণে পুজিয়া শুনবার কথা মুক্তিযুক্ত মানে এইভাবে এইরূপে মতধামে বোতলে বোঝায় মনে রক্ষ মতধামে লক্ষ্মী বতসার এই বোধ যেরমণি করে এক মনে লক্ষ্মী বতসার মনোমাঞ্চা পড়ে অপত্যের পুত্র নিধনের ধন ইহলোকে সুখাতে স্বর্গদগম যেবা পরে যেবা শুনে যেবা রেখে ঘরে লক্ষ্মী বয়তে তার মনোমাঞ্চা পড়ে প্রত্যেকের সাপ্পা যেজন করে অবরানাদের লক্ষ্মীর লক্ষ্মীর পুত্রের কথা হলো সবান ভক্তি বলে বচ্চা যা চায় মা শীতের সিঁদুর দেওয়া সবাই মিলে উদ্বোধনী দেওয়ার সময় অন্য কথা বলি লক্ষ্মীর পুত্রের কথা বড় মধু সুধাময় প্রণাম করিয়া যায় যে যার আরে জোর করে দুই হাতে ভক্তি মানে প্রণাম করে যে থাকো যেখানে প্রণামী লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী শ্রীরাধ সমৃদ্ধি জগত মোহিনী দয়াময় জগমা বিপদ নাশিনী অগতি গতি তুমি নারায়ণ ভগত বসুদেব সত্য শরীফ রূপে ভয়ানি ভগবতী মাতা শ্যামা আরাধিতা পদ্ম ছায় দানে কেবা করো জগৎ মাতা দুর্গতি সাগরের পরে ডাকে তোমার আমি তারাও নিমরে চরণে না আমি এত বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে উদ্যাপন করা শোনা সুতরাং প্রধান রায় জল কটাক্ষ হয় বন্দিছে লক্ষ্মীনারায়ণ ভূমিতে করিয়া নদী থাকে যেন মর্মতি পাই জানছে যুগল চরণ নারায়ণের চরণ যুগল পুরী আমি জানো পাই দিব্য গান তোমার শ্যামলাল যে মাগিছে নত শিরেশের মোর গায়ে হয়ে অধিষ্ঠ গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে পরিবে লক্ষ্মীর উপর অরসিত মানে অল্পূর্ণ ঘটে দেবে শীতের ফোটা আমের পাল্লব দেবে শিরা এক গোটা দুধ জ্বালায় রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুব্বা লয়ে হাতে মনেতে মূর্তি মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন একমনে বোধ কথা করিবে সমান কথা অন্ত উরুদে প্রণাম করিবে তারপর এগোনে সিঁদুর রইবে যেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশ্বতমা মা লক্ষ্মীর বলে যেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশ্বতমার মা লক্ষ্মী বলে যেই গিয়ে ব্রতকালে সর্বমঙ্গল সর্বকাজে পরিহরি বতে দেয় মানে সেই গিয়ে বাধা হয়ে অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসী হয় যদি কোনো উপবারে পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে উপবাসে তেকুনারি পুজো আমারে সকল অবসাতে হয়ে পূরণ পুত্তলায় শুক্র বা অনুক্ষ লক্ষ্মীর ভাণ্ডাস্তবী লও ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয় পদে জানিবে সকলে দুঃসময় সুখী হবে তুমি এর ফল অলস তাজা সুতা কাটিবে মাগন দেশের অবস্থা মানে করিয়া চিন্তন প্রশ্ন থাকবে তাই কৈলাম সাহ যাওগে করে প্রত্যেক প্রচার করে প্রথমে সংসারে প্রচার অচলে হইতে বৈভব ব্যাপার পুত্র বধূগণ বসে থাকবে তোমার বুড়ো মতো শান্তিময় হইবে সংসার বইতে বইতে দেবী ইন্দ্রমতী ধরে দর্শন দিলা তাহলে লক্ষ্মী কৃপা করে দেখিয়া হইলে বিদ্যা আনন্দ বিবাহ প্রণাম পরশ বিদ্যা দুই কর প্রশ্ন হইয়া দেবী দিয়ে তার উপর অন্তর্দান হইলে বড় হরি বল এত বই লক্ষ্মী দেবী হলো অদেশ বিশেষ বিদ্যাকে কইল গম আসিয়া গিয়ে সব কইল বনে যেরূপ ঘটিতা দেবী দর্শন প্রত্যেক বিধান বিদ্যা বলিল সবাই দেবী সব কথা যা বলিছে তার বধূগণ সবাই মিলে কয় লক্ষ্মী বলতে হিংসা সাধ্য হলে দিলে হতো মিলের একতাপূর্ণ ভাই সাতজন মিলে সমাধান সম যত বধূগণ মা লক্ষ্মী করে তো পুনরগমন গিয়ে অচলে শান্তি নিকেতন দুর্যোগে একদিন বিদ্যালয় আলো উপনীত এক নারী বোতলের সময় বোতল কথা চিন্তা ভক্তি বুঝলে মনে মনে ভক্তিপত মানুষের কবিল প্রতিটা চিরগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করে চা পায় খাই দুইজনে তাই নারী ভাই মানে কইছে আমরা নিরক প্রতিকে চরণ বাসনা গিয়ে এলো কয়লো কি বলতো ভক্তিমত স্বাধীন নারী পুজো বিধিমত লেবি কি পায় তার দুঃখ হলো পতি হলো সূর্য প্রচুর কালক্রমে সুবুদ্ধিরে জমিনে তরা হইলো সংসার তার শুক্রের আলো দয়াবতী নারায়ণী হইলে সদায় তনয় জমে তার উজ্জ্বল আলো এইরূপে লক্ষ্মীপত হয় ঘরে ঘরে কোনো প্রতির ধরে অবন্তি ন করে ততবার শুনে এক অপূর্ব ব্যাপার বোতলের মত হলো যেভাবে প্রচার অবন্তি ন করে গৃহস্থ ভবনে বামাগণ নিহিত পতনের সাধনে শ্রীনগরের বাসী এক বণিক তানে উপনীত হলো সেই বোতলের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সাথে ছিল ধানে ধানে বুধুরা পরস্পর সেবিত যতনে বোত দিকে হেলা করে সাধুদানে বলকে প্রতি কিভাবে ফল দেয় সদাগর বাক্য শুনি বলে ব্রহ্মগণ কই লক্ষ্মীতে কামনা কুমার যেজন করিবে ধনে ধনে তার লক্ষ্মীর বয়তে পূর্ণ ইয়াসিনী সদাগর বলে অহংকার যেন হবে তো সে বুঝে তাহারে
সেই পুজো ইহারি ধন জন ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কেউ হবে কপালে না থেকে যদি লক্ষ্মী দেবে ধন এন বাক্য আমি কবু না শুনি কখন গর্বিত বচলোকে সইতে না পারে অঙ্ক দোষিত আসলে তাহলে ধর্মমধ্যে মত্ত লক্ষ্মী করে হেরা না দে বুঝে পাইতে দেখা দুপুজোকে লক্ষ্মী করে সহ ধরনের শব্দ ধর্মে হইল মগ শব্দ জাগতে আছে তার বাচ্চাকে দগ্ধ হলো ছাড়কা দূরে গেলে ভাত্তা ভরে ভিতর গণ সোনা সংসার সকালে বিবর্ণ বিক্ষোভাত্তা হাতালে ছেড়ে ফিরে দাঁড়ায় জঠর জ্বালায় ঘরে দেশ সন্তানে পড়িয়া বিবেকতায় সাধুদান অস্তুতি দুনাতে কান্দে উপরাত কি দোষ পাইয়া বিধি কইলে এমন অদম সন্তান আমি অতি অবচন সাধু দুর্দশাদি কি দয়া বুঝল কোন হৃদয় লক্ষ্মী সকলেই বুঝল দুঃখ দিয়ে তারা করিয়া কৌশল পাঠায় বঞ্চি পরে করি ভিক্ষা চায় নানা স্থলে ঘুরে আনিবার পর উপনীত হলো মারবন্তী নগর লক্ষ্মীভূত করা দেশে সব বাবাগণ সহান হলো তা বুঝিল তখন কেন পইলে বিয়াকে অহংকার দেশে চাইল তাহাকে তোর করে ভক্তি বলে হয়ে একমান কইলে তার সাথে সাধারণ ক্ষমাদেবী এদেশে অপরাধ তাপদ মধ্যে থাকে অবিরত ক্ষমা করো নারায়ণে অমা ক্ষমাশীল সত্য স্বরূপিনী তুমি অগুমা কমলা শ্রেষ্ঠদের শিশুদের পরমা প্রকৃতি গোপতী মুনি মতি সত্য সাপতি রমণী তুমি উপর দেবগণে ভক্তম সুভাষা তোমার সুবর্ণ সকল সম্পদ রূপিণী জগতের সকল ওষুধ তাহানি রাত ঐষধি তুমি আসি সকল তবে আছে তো নারী গোলকে কমতে মাধব মণি ক্ষিয়ত সকলে ক্ষিয়ত নন্দিনী সকলকে তুমি মাগো দিবে মণ্ডলে গৃহলক্ষ্মী দুবে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত বামনি সাবিত্রী বিঞ্চি বলে প্রদান জানি কৃষ্ণ পাশে তুমি কৃষ্ণ পাশে তুমি একমাত্র বারকে হাতে বৃন্দাবন হয়তো বৃন্দা কবরানি বৃন্দালয় সেতু হয়ে কবসারি বিরাজে চম্পা কবনে চম্পা পুজো দেওয়া হয়ে গেল এই যে এইভাবে সুন্দর করে পুজো দেবে বৃহস্পতিবার দিন আমার বৃহস্পতিবারের পুজো আজকে বৃহস্পতিবারের পুজো দিলাম তোমরা দেখলে প্রথম থেকে একদম শেষ অবধি এভাবে সুন্দর করে ঠাকুরকে পুজো দেবে প্রতিদিন পুজো দেবে প্রতিদিন এইভাবে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে পুজো দেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পায় এবং সুন্দর করে তারাও কিন্তু এভাবে পুজো দেওয়া দিতে পারে তারাও বাড়িতে প্রতিদিন পুজো দেবে ঠাকুরের আসন পেতে নিয়ে প্রতিদিন এভাবে পুজো দেবে ঠাকুরের কাছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আমি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না এটা পার্ট 1 আর পার্ট 2 তে আছে দেখতে একদমই ভুলবে না